কত আল্লাহর আশিক পাগল সারাদিন রোজা রাখে, দিনের বেলা খানা খায় না। আবার কত আশিক সারা রাত ঘুমায়ও না। কত আশিক আল্লাহরে দিয়া মুরাকাবা মুশাহাদা করে আল্লাহ পাওয়ার জন্য ওই চরমনার ময়দানে যায়, আল্লাহকে পাওয়ার জন্য ওই ময়দানে যায়। জমিনের মধ্যে হাজার প্রমাণ আছে, আমি যদি প্রমাণ চাই এখানেও দু চারজন পাওয়া যাবে। আগে নামাজ পড়তো না, এখন চরমনাই যাওয়ার পর নামাজি হয়ে গেল। আগে দাড়ি ছিল না, চরমনার ময়দানে যাওয়ার পর এখন দাড়িওয়ালা হয়ে গেল। এরে নবীর উম্মত, চরমনাই যাওয়ার পর খারাপ মানুষ ভালো হয়, এরকম হাজার প্রমাণ আছে। তো যাদের দরবারে, যাদের কাছে, যাদের মাহফিলে যাওয়ার পর খারাপ মানুষ ভালো হয়, নিঃসন্দেহে এটা ভালো দরবার। আর যাদের নজরে এটা খারাপ দরবার, আমি বলবো তাদের অন্তর পচা। যারা বলবে চরমনাই খারাপ, উজানি খারাপ, আহলে হক বুজুর্গ উলামায়ে কেরাম খারাপ, নিশ্চিত এই জমিনের মধ্যে তাদের নজরে ভালো হোক এটা যেহেতু অন্তরে চাহাত নাই, তাদের নজরে শুধু খারাপই দেখায়, আমি বলবো আহলে হক বুজুর্গ পীর মাশায়েখ চরমনাই উজানি দেওবন্দীদের যারা খারাপ হয় এ জমিনের মধ্যে তারাই হলো জমিনে এক নাম্বার খারাপ। আপনাদের কাছে খারাপ লাগতেছে কথাগুলো? এই মিয়া বলুন, একটা মানুষ নামাজ পড়তো না, কোন ব্যক্তির সোহবতে যাইয়া নামাজি হইছে, সে চরমনাই না হোক, কোন ব্যক্তির কাছে গিয়া নামাজি হয়েছে, দাড়ি রাখতো না, দাড়িওয়ালা হয়েছে, নামাজ পড়তো না, আর এখন ওই আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার পর এখন এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, এখন মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজও মিস করে না। ব্যাপারটা কি? নিঃসন্দেহে ভালো মানুষের কাছে গেছে। আবার বহু পীর আছে, বহু দরবার আছে, বহু লোক আছে, এদের সোহবতে যাওয়ার পর নামাজ পড়তো, কিন্তু দরবারে যাওয়ার পর এখন নামাজই পড়ে না। আবার স্লোগান দিয়া কয় নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় ভালো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামের সোহবতে যাও, কারণ এরা আল্লাহরে বেশি ভয় করে। আল্লাহর ভয় তাদের সিনার মধ্যে আছে বটেই, তো যারা তাদের সোহবতে বসে তাদের সিনার ভেতরে আল্লাহর ভয় ঢুকে যায়।